আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি তুমি থাকতে গল্পে শেষ পার্ট, তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। পূজারাই বুঝতে পারলো সাকিবের অবস্থা। তিনি আবার বলল, আচ্ছা তুমি নাকি ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারে পড়ো, কত মেধাবী ছেলে তুমি, কিন্তু এরকম বোকার মতো কাজ কিভাবে করলে? সাকিব কাপা কাপা গলায় বলল, কি করেছি? পূজারাই ফিকে হেসে বলল, এই যে একটা মেয়ের সাথে রিলেশন করলে, তার কাছে কি একবারও জিজ্ঞেস করনি তার অতীত, তার লেখাপড়া, তার ধর্ম? সাকিব পূজারায়ের প্রশ্নের উত্তর দিতে পারছে না, যেন ভিতর থেকে আটকে আসছে। অনেকক্ষণ পর সাকিব বলল, জিজ্ঞেস করেছি কিন্তু রূপা এড়িয়ে গেছে। পূজারাই বলল, এড়িয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। সররূপা তো নিজে এইসব প্রশ্নের জবাব জানে না, কারণ ব্রেনে আঘাতের কারণে নিজের অতীত ভুলে যাওয়ার মানুষটা কিভাবে এইসব জানবে বলো? একজন সাইকিয়াট্রিস্টের বাসায় ট্রিটমেন্ট করার জন্য থাকা একটা মেয়ের সাথে তোমার মতো একটা ম্যাচুয়ার ছেলে কিভাবে সম্পর্কে জড়ালো? সাকিবের মাথায় আবার যেন বাজ পড়লো। নিচু গলায় বলল, কি বলছেন এইসব? পূজারাই বলল, এটাই সত্যি। এইসব শোনার জন্য নিশ্চয়ই কোনো রকম প্রস্তুত ছিল না। আর ধর্মের বিষয়টা না জানা আমি দোষের মনে করছি না, কারণ রূপা একটা মুসলিম ফ্যামিলিতে থাকতো। তুমি ভেবেছিলে রূপাও মুসলিম, রূপা হিন্দু সম্প্রদায়ের হতে পারে, এটা হয়তো গুণাক্ষরেও বুঝতে পারোনি। সাহেলা আমার ফ্রেন্ড, বোনের চেয়েও বেশি। এতক্ষণ এই প্রশ্নটাই সাকিবের মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু নির্বাক হয়ে কথা বলতে পারছিল না। সাকিবের কি বলা উচিত, কি করা উচিত কিছুই বুঝতে পারছে না। পৃথিবীটা যেন থমকে দাঁড়িয়ে আছে সাকিবের জন্য। পূজারাই আবার বলল, তোমাকে কিছু কথা বলবো, এখন মন দিয়ে শোনো। সাকিব পূজারায়ের দিকে তাকায়। সাকিবের চোখে পানি টলটল করছে। এমন দুইজন মানুষের সামনে কিছুতেই চোখের জল ফেলতে যাচ্ছে না সাকিব, খুব জোর করে আটকে রেখেছে। সাকিব ক্ষীণ গলায় বলল, বলুন। পূজারাই দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পূজারাই বলল, আমার এক মেয়ে এক ছেলে। আমার ছেলের নাম মন্তিম, ছেলেটা ছোট, আর মেয়ে সররূপা। সররূপা তুখোড় মেধাবী। সররূপার স্বপ্ন ডাক্তার হবে, মেডিকেলও চান্স পাই। তুমি যে মেয়েটার সাথে সম্পর্ক জড়িয়েছিলে, সেই মেয়েটা ছিল অসাধারণ মেধাবী একজন মেডিকেল স্টুডেন্ট। দুই ছেলে মেয়ে নিয়ে শান্তির সংসার আমার, কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, টাকা পয়সা আছে বেহিসাবি। তারপর একদিন রাতে কি হয় জানো? যেই রাতটা একজন মায়ের কাছে মৃত্যুর থেকেও যন্ত্রণাময়, সেই রাতের কথা বলছি। সেই রাতে আমার মেয়েটা ধর্ষণ হয়। সাকিব আটকে ওঠে, পুরো শরীর কাঁপছে সাকিবের। রূপার মা সাকিবের অবস্থা বুঝতে পেরে বলল, নিজেকে সামলাও, গল্প বাকি আছে তো। পূজারাই আবার বলতে শুরু করলো, আমার মেয়েটা ধর্ষণ হয়, অনুভব করতে পারো তুমি এর কষ্ট? এর থেকে বড় কষ্ট একজন মায়ের জন্য আর কি হতে পারে? ধর্ষণকারী কাউকে চিনতে পারেনি সররূপা। আমরা কথিত সমাজের ভদ্র মানুষ, মেয়ে ধর্ষিতা হয়েছে লোক জানলে কি লজ্জা। মেয়েটাও এই সমাজে আর মাথা উঁচু করে হাঁটতে পারবে না। এই বিশ্রী সমাজ ব্যবস্থার কাছে হেরে গিয়েছিলাম আমরা। সমাজের মানুষের বিশ্রী দৃষ্টিভঙ্গি মনোভাবের কারণে সেই রাত নিয়ে আর আইনের শরণাপন্ন হয়নি। লোক জানাজানি হয়ে গেলে আমার মেয়েটা যে আর সমাজে মুখ দেখাতে পারবে না, ভুলে থাকতে চেষ্টা করলাম আমরা, কিন্তু সররূপা বলতে পারেনি কিছুতেই। আত্মহত্যা করার চেষ্টা করে, ভাগ্যক্রমে বেঁচে গেলেও ব্রেনে আঘাত খায়, নিজের অতীত ভুলে যায়, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এত উচ্চ বংশের মানুষ আমরা, মেয়ে মেন্টাল হসপিটালে ভর্তি করানো কি শোভা পাই? অসহ্য পাগলামি করতো সররূপা, বাসায় আগুন লাগিয়ে দিত, রুমের সব জিনিসপত্র ভেঙে ফেলতো, মানুষকে ছুরি দিয়ে আঘাত করত, কাউকেই চিনত না ও। মাঝে মাঝে ওর পাগলামিতে অসহ্য হয়ে একটু রাগ দিতাম, তাই আমাদের সহ্য করতে পারতো না। অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু কাজ হয়নি। শেষে সাইকিয়াট্রিস্টের কাছে যাই, সাইকিয়াট্রিস্ট সাহেলা বেগম। সাহেলা আমার বাসায় গিয়ে গিয়ে সররূপার চিকিৎসা করত। একটা সময়ে সররূপা সাহেলার দারুণ ভক্ত হয়ে যায়, সাহেলা ছাড়া আর কাউকে সহ্য করতে পারতো না। সেই থেকে সাহেলার বাসায় থাকতো। পূজারাই এইটুকু বলে থেমে যায়, বারবার চোখ মুছতে লাগলো। সাকিবের দিকে তাকাই, সাকিবের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। পূজারাই কিছুক্ষণ সাকিবের দিকে তাকিয়ে আবার বলল, আরে একটা বিষয় বলা দরকার তোমায়। সাহেলা বলেছিল রূপা বিবাহিত, আসলে বিষয়টা একদমও মিথ্যা না। একটা ছেলের সাথে রূপার 4 বছরের সম্পর্ক ছিল, পারিবারিকভাবে ওদের আশীর্বাদও হয়েছে। আশীর্বাদের পর ছেলেটা দেশের বাইরে চলে যায় লেখাপড়ার জন্য। সররূপাকে ভীষণ ভালোবাসে। সররূপা ধর্ষণ হয়েছে জেনেও বিন্দুমাত্র দ্বিধায় পড়েনি সররূপাকে ভালোবাসতে। কতটা ভালোবাসলে এটা সম্ভব বলতে পারো? সররূপার এই অবস্থা শুনে পাগলের মতো চিৎকার করে কাটছে। ঠিক যতটা কষ্ট আমরা পেয়েছি, ঠিক ততটা কষ্ট প্রণয় পেয়েছে। দেশে আসার জন্য কত চেষ্টা করেছে, কিন্তু প্রবলেমের কারণে আসতে পারেনি। কয়েকদিন বাদে আসবে, সররূপাকে দেশের বাইরে নিয়ে যাবে ট্রিটমেন্টের জন্য। সাকিব কথা বলা ভুলে গেছে জানো, হুঁশজ্ঞান হারিয়ে ফেলেছে বোধহয়। এর থেকে বিস্মিত পৃথিবীতে কি হয়েছে কবে? এমন হৃদয়ে রক্তক্ষরণ কার হয়েছে? এত আঘাত, এত নিদারুণ অসহায়ত্ব, যন্ত্রণা, কষ্ট কিভাবে সহ্য করা যায়? সাকিবের শরীর কাঁপছে, ঘেমে একাকার হয়ে গেছে। এত বাধা পেরিয়ে কিভাবে পাবে রূপাকে? কত বাধা, কত বিপত্তি, কত শত দেয়াল। যেই রূপাকে সারাদিন চোখের সামনে দেখেছি, যেই রূপার পাগলামিতে মুগ্ধ হয়েছে হাজারবার, যেই রূপার মুখের দিকে তাকিয়ে খুঁজে পেয়েছে সহস্র বছরের ভালোবাসা, সেই রূপাকে ছাড়া কিভাবে সম্ভব? ছোট্ট এই জীবনে এত অপূর্ণতা নিয়ে কিভাবে বেঁচে থাকা সম্ভব? রূপা হিন্দু, রূপা ধর্ষিতা, রূপার আশীর্বাদ হয়েছে, রূপার অতীত, রূপার ভালোবাসার মানুষ, আর কত শত রহস্য রূপাতে। হোক রূপা ধর্ষিতা, তাতে কি ভালোবাসা থেমে থাকবে?
কিন্তু আর সবকিছু অযোধ্যারাই কাঁদছে সাকিব। ভুলে গেছে ওর সামনে দুইজন মানুষ বসে আছে। এত কান্না, এত যন্ত্রণা, এত ব্যথা সহ্য করার মতো না। কি নির্মম বাস্তব, কি পরিহাস। প্রায় আধা ঘন্টা ধরে সাকিবের চোখ বেয়ে পানি পড়েই চলেছে। সাকিব ভুলে গেছে ও কোথায় আছে। সাগরের উত্তাল ঢেউয়ের মতো যন্ত্রণাগুলো গর্জে উঠছে। এমন একটা অতীত ছিল রূপার, অথচ সাকিব কখনো আজ করতেই পারেনি। পূজারাই এমন ভাবে বসে রইল যেন এই কষ্ট তার অনেক আগেই সয়ে গেছে, মানিয়ে নিয়েছে কষ্টের সাথে নিজেকে। পূজারাই সাকিবের দিকে তাকিয়ে রইল নিখুঁত দৃষ্টিতে। বড্ড মায়া হচ্ছে সাকিবের জন্য। কি অসহ্য যন্ত্রণা হচ্ছে ছেলেটার। পূজারাই সেটা উপলব্ধি করতে পারছে। কিছু কিছু বিষয় উপলব্ধি করতে পারলেও কিছু করার থাকে না। পূজারাই নীরবতা ভেঙে আবার বলল, তোমার নিজেকে সামলাতে অনেক বেশি সময় লাগবে জানি। দেখো, সৃষ্টিকর্তাই তোমাদের ভিন্ন ভিন্ন পথে পাঠিয়েছে। এই নির্মম সত্যিটা মেনে নেওয়াই শ্রেয়। আমি তোমায় আজকে এখানে ডেকে এইসব না বললেও হয়তো আমার কোনো ক্ষতি হতো না, কিন্তু তোমার প্রতি অন্যায় হতো। তুমি তো একটা মেধাবী, বুদ্ধিসম্পন্ন ছেলে। তুমি বলো, তোমাদের পথ একা অসম্ভব? সাকিব বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠলাম। কাপা কাপা গলায় বললাম, কোনো উপায় নেই এক হওয়ার। পূজারাই বললাম, তোমার বিবেককে প্রশ্ন করো, কেঁদো না। ছেলে মানুষের এভাবে কাদা বিমানান। আরো কিছু বিষয় আছে শোনো। রূপা এখন যে সময়টা পার করছে, জীবনে কোনো একটা পর্যায়ে হয়তো এর কিছুই মনে থাকবে না। সাকিব নামক মানুষটাকে চিনবে না। সেই দিন হয়তো খুব বেশি দূরে না। একজন সুস্থ স্বাভাবিক সরলরূপা শুধু প্রণয়কেই ভালোবাসে। আর আমি একজন মা, আমি চাইবো না আমার মেয়ে একটা ছেলের জন্য ধর্ম পরিবর্তন করে আমার থেকে দূরে সরে যাক। নাকি তুমি সরলরূপার জন্য ধর্ম পরিবর্তন করবে? জানি এটা কখনোই তুমি করবে না। যাক, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করাটা মূর্খতা, তাই এইসব নিয়ে কথা না বলি। কিন্তু ধরো একটা মিরাক্কেল ঘটে গেল, সরলরূপা মুসলিম হয়ে গেল, তোমার সাথে বিয়ে হলো, কিন্তু কিছুদিন পর ও যদি তোমায় চিনতে না পারে, ও যে ধর্ম পরিবর্তন করেছে তাও তো ওর মনে থাকবে না, তাই না? ও তো ছুটে যাবে প্রণয়ের কাছে। তুমি অনেক সংগ্রাম করে লেখাপড়া করেছো, কষ্টের সাথে যুদ্ধ করে এই পর্যায়ে এসেছো। আমি তোমায় ছোট করার জন্য এইসব বলছি না, বরঞ্চ তোমায় এই সংগ্রামী মনোভাব দেখে তোমার প্রতি শ্রদ্ধা হয় আমার। তোমার বাবা মা এতটা কষ্ট করে কি পাবে তোমার কাছ থেকে? কত দায়িত্ব তোমার কাঁধে। হায়লা বেগম যে তোমার মাকে অপমান করেছে, কি পরিমাণ কষ্ট পেয়েছে তোমার মা তা জানো? আজ তোমার উপর নির্ভর করছে কতগুলো মানুষের ভালো থাকা। সাকিব প্রশ্নসূচক দৃষ্টিতে পূজারায়ের দিকে তাকাই। পূজারায় আবার বলতে শুরু করলো, বিষয়টা হচ্ছে, তুমি যদি রূপাকে এখন বলো যে তুমি বিয়ে করেছো, রূপাকে বলবা তোমায় ভুলে যেতে। আর সেই জন্য তোমায় এখানে ডেকেছি। দেখো, রূপা মানসিক ভারসাম্যহীন একটা মানুষ। ওকে যদি তুমি বলো যে তুমি বিয়ে করেছো, ও যেন তোমায় ভুলে যায়, তাহলে রূপা হয়তো পাহাড় সমান তীব্র অভিমান করবে তোমার উপর। আর যদি রূপা জানে যে আমরা তোমাদের আলাদা করেছি, তাহলে ও আত্মহত্যা করবে। আমি ওকে চিনি, ও বড্ড জেদি। আমার কথাগুলো খুব স্বার্থপরের মতো শোনাচ্ছে, তাই না? কিন্তু এটাই বাস্তব। যদি তুমি আমার কথাটা শোনো, তাহলে রূপার মঙ্গল, তোমার পরিবারের মঙ্গল, আমাদের সবার মঙ্গল। তুমি না শুনলেও আমার খুব বেশি সমস্যা হবে না, কিন্তু রূপার রাগের সাথে পেরে ওঠা খুব মুশকিল হয়ে যাবে। রূপাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। এখন কয়েকদিন বাদে ওকে ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে নিয়ে যাব, কিন্তু ও এভাবে পাগলামি করতে থাকলে কোথাও নেওয়া সম্ভব না। তাই তোমায় ডেকেছি এখানে। তোমার এই হেল্পটুকু আমাদের খুব প্রয়োজন। আর কতটা সহ্য যন্ত্রণা করবে ও বলো? কি প্রতি উত্তর করবে সাকিব? সাকিবের আত্মহত্যা করতে হবে। সকলের কথা ভেবে নিজের ভালোবাসা বলে দিতে হবে। এছাড়া এর কোনো সমাধান হতে পারে না। ভালোবাসা ত্যাগ করতে হবে। ইস, কি অসহ্য যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা কি এর থেকেও বেশি? ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য ত্যাগ করতে হবে, আর কখনো এই মুখটা দেখার সুযোগ হবে না। কখনো না, কখনোই না। কি নির্মম সত্যি। জীবনের কোনো একটা সময়ে রূপার মনেই থাকবে না সাকিব নামের কাউকে। জীবনের কোনো এক সময়ে রূপার সাথে অনাকাঙ্ক্ষিতভাবে রাস্তায়, বাসে কিংবা মার্কেটে দেখা হলে রূপা চিনতে পারবে না সাকিবকে। কি বিশ্রী রকমের বাস্তবতা। আত্মহত্যা মহাপাপ, কিন্তু এমন পরিস্থিতিতে পাপ পুণ্যের হিসাব করা যায়? পরিবারের দায়িত্ব কাঁধে। বাস্তবতার শিকলে আবদ্ধ সাকিব, মুক্তি নেই এই যন্ত্রণা থেকে। সাকিবকে নিরুত্তর দেখে পূজারাই আবার বলল, কি করবে তুমি এখন বলো? ভালোবাসার মানুষটাকে এভাবে হারিয়ে ফেলা খুব কষ্টের। না পাওয়ার যন্ত্রণা কুড়ে কুড়ে খাবে সারা জীবন। কিন্তু বিয়ে কি প্রেমের পূর্ণতা বলো? যত প্রেমের ইতিহাস রচিত হয়েছে আজ অব্দি, তা তো সব ভালোবাসার মানুষটাকে না পাওয়ার গল্পে রচিত। সকলের মঙ্গলের জন্য ভালোবাসা ত্যাগ করাটা ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার থেকে কম কিসে? তুমি ভাবো পুরো বিষয়টা ঠান্ডা মাথায়। আমি যা বলেছি তার থেকে ভালো সমাধান পাবে না, কারণ সমীকরণটা খুব জটিল। এমন জটিল সমীকরণের সমাধান ভালোবাসার মানুষটাকে ভুলে দেওয়া। একজন সুস্থ স্বাভাবিক সরলরূপা তো শুধু প্রণয়কেই ভালোবাসে। কি করা উচিত সাকিবের তা স্পষ্ট কাচের মতো স্পষ্ট, কিন্তু উচিত কাজটা তো করা খুবই কঠিন। এত কঠোর বাস্তবতার মুখোমুখি হবে প্রচন্ড রকমের যন্ত্রণা হচ্ছে সাকিবের। সাকিবের এই জটিল সমীকরণ থেকে পালিয়ে বাঁচতে ইচ্ছা করছে। আগের দিনগুলো ফিরে পেতে ইচ্ছা করছে। এগুলো যেন স্বপ্নের মতো নিছক হয়ে যায়, কিন্তু তা কি আদৌ সম্ভব? ভিতর থেকে দম বন্ধ হয়ে আসছে সাকিবের। ভালোবাসার মানুষকে হারিয়ে অনেক মানুষ কষ্ট নিয়ে বেঁচে থাকে, কিন্তু এভাবে ভালোবাসার মানুষকে হারিয়ে কিভাবে বেঁচে থাকা যায়?
এভাবে কি কেউ কখনো হারিয়েছে তার মানুষটাকে? সব বাধা ব্যবধান বিপত্তি মিরাক্কেলের মতো শেষ হয়ে যাক, কিন্তু তাকে আদৌ হবে কখনো? সাকিব আচমকা পূজা রায়ের পায়ের কাছে লুটিয়ে পড়ে, হাত জোর করে বলে, প্লিজ কিছু একটা করুন, আমি রূপাকে ছাড়া বাঁচতে পারবো না, কিছুতেই না। এই সত্য, এই বাস্তব সবকিছু মিছে হয়ে যাক। পূজা রায় চেয়ার থেকে উঠে পা সরিয়ে নেয়। সাকিব এমনটা করবে বুঝতে পারেনি। ছায়ালা বেগম হাঁ করে তাকিয়ে রইল। ফ্যাকাশে মুখে বসে আছে রূপা। পৃথিবীর সব রং যেন বিবর্ণ হয়ে গেছে। পৃথিবীটা ধূসর কিংবা সাদা কালো হয়ে গেছে। কোনো কিছুতে রং খুঁজে পায় না রূপা। সাকিববিহীন দুদূর মরুভূমি সবটা, সব স্বপ্নগুলো মেঘে আবচ্ছন্ন হয়ে গেছে। নেই কোনো চঞ্চলতা, চপলতা কিংবা প্রাণবন্ধতা। এক অসীম শূন্যতায় নিজেকে হারিয়ে ফেলছে রূপা। কান্না করা ভুলে গেছে, যেন অতি শোকে পাথর হয়ে গেছে। কি করে সাকিবকে ছাড়া থাকা সম্ভব? রুমে কারোর উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকায় রূপা। নিচু স্বরে বলল, সাকিব। সাকিবকে দেখে কেন যেন কোনো ভাবান্তর নেই। রূপার ধারণা সাকিব আসবে কোত্থেকে, এ হয়তো নিছক কল্পনা। সাকিব এক দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে রূপার, চোখের নিচে কালো হয়ে গেছে, মুখটা একদম ফ্যাকাশে। সাকিবের চোখ আবার ভিজা যাচ্ছে। রূপা অন্যদিকে তাকিয়ে আছে। রূপা কেন সাকিবকে দেখে কোনো রিয়াক্ট করলো না? সাকিব বুঝতে পারছে না। চোখ ভরে নিজের মানুষটাকে দেখে নিচ্ছে সাকিব। কি যে মায়া রূপাতে, কি যে মোহ, এ ভুলবে কেমনে সাকিব? কি যে ভালোবাসা রূপার দৃষ্টিতে। স্বপ্নগুলো আস্তে পড়ে আত্মদান করছে, অনুভূতিগুলো দুকড়ে কাটছে। প্রিয়কে নিয়ে সুখে থাকার কল্পনাগুলো আজ হেরে যাচ্ছে। আহা কি যন্ত্রণা। রূপা আবার তাকিয়ে সাকিবকে দেখতে পাই। রূপা আবার ভাবে, এ নিছক কল্পনা বই কি। সাকিবও নিজের অস্তিত্ব প্রমাণ করতে চাচ্ছে না। ভালোবাসাটা ত্যাগ করার আগে প্রিয় মুখটা দেখে নিচ্ছে চোখ ভরে। রক্তকরণ হচ্ছে সাকিবের বুক জুড়ে, ভূমিকম্পে কম্পিত হচ্ছে সাকিবের পৃথিবী। সাকিব কাঁপা কাঁপা গলায় বলল, রূপা। রূপা এবার সাকিবের দিকে তাকাই, বিস্ময়ে হতবাক হয়ে গেল। সত্যি কি এসেছে সাকিব, নাকি এই কণ্ঠটাও কল্পনা? সাকিব আবার বলল, কি হলো রূপা, কথা বলছো না কেন? রূপা হুমড়ি খেয়ে খাট থেকে নেমে ঝাঁপিয়ে পড়ে সাকিবের বুকে। রূপার পুরো শরীর কাঁপছে থরথরিয়ে। সাকিবের পুরো শরীরও কাঁপছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে দুইজন দুইজনকে জড়িয়ে ধরে রাখে। কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে দূরে সরে যায় সাকিব। রূপার নিজের গায়ে চিমটি কেটে বলল, সত্যি এসেছো? সাকিব বলল, হ্যাঁ সত্যি এসেছি। রূপার ফ্যাকাশে মুখে সূর্যের লালচে আভা ছড়িয়ে পড়ে। নদীর ঢেউয়ের মতো উত্তাল হয়ে যায় খুশিতে। রূপার বিবর্ণ ধূসর পৃথিবীটা মুহূর্তেই রঙিন হয়ে ওঠে। রূপার স্বপ্নগুলো সতেজ হয়ে ওঠে। রূপা জানে না কিছুক্ষণ পর সব আনন্দগুলো লাশ হয়ে যাবে। সাকিব শুধু ছলছল চোখে রূপার দিকে তাকিয়ে আছে। এই প্রিয় মুখটা ভুলতে হবে সারা জীবনের জন্য। এই মানুষটাকে কখনো নিজের করে পাওয়া হবে না। সাকিব লুকিয়ে চোখের পানি মোছে। না, কিছুতেই রূপার সামনে কাঁদা যাবে না। রূপা দৌড়ে দৌড়ে শ্বাস নিতে লাগলো উত্তেজনায়। কি বলবে বুঝে উঠতে পারছে না। সাকিবের বুকে এলোপাতারি কিলঘুষি মারতে লাগলো। বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। রূপা বলল, তুমি নাকি বিয়ে করেছো? আম্মু বলল। আমি মোটেও বিশ্বাস করিনি, আমি জানতাম তুমি আসবে। এই বলে হাঁপাতে থাকে রূপা, যেন দম বন্ধ হয়ে যাবে। সাকিব বলল, ক্ষমা করো আমায় রূপা, তোমার আম্মু ঠিকই বলেছে, আমি সত্যি বিয়ে করেছি, ভুলে যেও আমায়। রূপার দিকে আর তাকালো না সাকিব। এইটুকু বলেই সামনে পা বাড়ালো। এখন যদি রূপার দিকে তাকাই তাহলে সাকিবের মুখ দেখে রূপা বুঝে ফেলবে এইসব মিথ্যা। সাকিব এলোমেলো ভাবে পা ফেলতে লাগলো, যেন মাতাল হয়ে হাঁটছে সাকিব। ফিরে ফিরে তাকাতে লাগলো সেই চিরচেনা বাড়িটার দিকে, আর বারবার চোখ মুছতে লাগলো। সাকিবের শরীর এখনো কাঁপছে। সেই বারান্দা, সেই ছাদ, কত শত স্মৃতি, কত সহস্র ভালোবাসা মায়া। রাস্তার মানুষগুলো সাকিবের দিকে তাকাচ্ছে ফিরে ফিরে। সবার কাছে কান্নাটা বেমানান লাগছে। সাকিবের চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছা করছে। রাস্তায় আস্তে পড়ে আত্মদান করতে ইচ্ছা করছে। এত চাপা কান্নায় বুকটা আরো ভারী হয়ে গেছে সাকিবের। আর কখনো দেখবে না রূপাকে। ভালোবাসার গল্প এই পর্যন্তই সমাপ্ত। আর কোনো আশা নেই। সুস্থ হয়ে ভুলে যাবে রূপা সাকিবকে। রূপার জীবনে গল্পে থাকবে না সাকিব নামক কোনো অধ্যায়, কোনো অনুভূতি। রূপা তার ভালোবাসার মানুষ পুনয়ের সাথে সংসার করবে। কোনো কথা থাকবে না এই নিয়ে। সব কত যন্ত্রণা কষ্ট সাকিবের গল্পে। রূপা সুস্থ স্বাভাবিক হয়ে যাক, ভালো থাকুক, কিন্তু সাকিব নামে কাউকে মনে থাকবে না, এই ব্যথা সহ্য করতে পারছে না সাকিব। সব ভালোবাসা, সব স্বপ্ন, কল্পনা, সব তাহলে নিছক। সাকিব দিশেহারা হয়ে রাস্তার পাশে বসে পড়ল। হাঁটতে পারছে না, পা অবশ হয়ে যাচ্ছে। সাকিব কষ্টে বাসায় গিয়ে খাটে ধপ করে শুয়ে পড়ে। নিঃশব্দে কাঁদে, খুব গোপনে, কারণ বন্ধুর বাসায় এটা, কেউ কান্নার শব্দ শুনতে পারে। সাকিব আর এত কষ্ট সহ্য করতে পারছে না, কিছুতেই না। এত অসহ্য যন্ত্রণা সহ্য করা কারো পক্ষেই সম্ভব না। কিন্তু মৃত্যুর পথ বন্ধ সাকিবের জন্য। কাঁধে যে দায়িত্ব, খুব অনেক বড় দায়িত্ব। রূপা যদি একবার জানতো, এত তীব্র, এত প্রখর, এত ধারালো কষ্টগুলোর সাথে যুদ্ধ করে ক্লান্ত সাকিব, খুব বেশি ক্লান্ত। কতগুলো ঘুমের ওষুধ খেয়ে হুমড়ি খেয়ে বিছানায় শুয়ে পড়ে। আর না হোক অন্তত কয়েক ঘন্টার জন্য এই যন্ত্রণা থেকে মুক্তি মিলবে। বেঘরে ঘুমাচ্ছে সাকিব। চিতায় দগ্ধ হতে লাগলো রূপার লাশ। প্রখর আগুনে জ্বলে যাচ্ছে শরীরটা। সুস্থ স্বাভাবিক সররূপা হয়তো ভালোবাসতো প্রণয়কে, কিন্তু মানসিক ভারসাম্যহীন রূপা কিভাবে থাকবে সাকিবকে ছাড়া? পূজারাই এটা কেন ভাবেনি? চারিদিকে কালো ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে, আবচ্ছন্ন হয়ে যাচ্ছে সবকিছু।
সাকিব যদি একবার জানতো তার ভালোবাসার মানুষটা আগুনের চিতায় দগ্ধ হচ্ছে, কিভাবে দেখতো এই দৃশ্য, কিভাবে সহ্য করত, কিভাবে নিজেকে সামলাতো। সাকিব কখনোই জানবে না বেঁচে নেই প্রিয় মুখটা, আগুনে ঝলসে যাচ্ছে সেই মুখটা। সাকিব হয়তো ভাববে রূপাকে দেশের বাইরে নিয়ে গেছে চিকিৎসার জন্য, সুস্থ হয়ে ঘর সংসার করছে রূপা। সাকিব তো জানে না ওর মানুষটা বড্ড বেশি জেদি। সাকিব জানে না বেঁচে নেই সে আর। কি তীব্র অভিমানে চলে গেল, শেষবারের মতো দেখতে পারলো না একবার সেই মায়াময়ীকে, যার থুতনির নিচে কুচকালো তিলটা ছিল। চিতার আগুন ধীরে ধীরে শেষ হয়ে আসছে, শরীরটা পোড়ানো শেষ রূপার, নেই কোথাও এখন রূপা নামের অস্তিত্বটা। আগুনও কেমন ক্লান্ত হয়ে নিভে যাচ্ছে, চারিদিকে ধোঁয়াগুলোও নেই এখন, ধোঁয়ার আবচ্ছন্ন জায়গাটাও পরিষ্কার হয়ে আসছে। আজ খুব বেশি অস্থির লাগছে সাকিবের, অনেক বেশি। কেন এমন লাগছে বুঝতে পারছে না সাকিবেরও বারবার মনে হতে লাগলো রূপা ঠিক আছে তো এভরিওয়ান, গল্পটা এখানেই সমাপ্ত। সব গল্পেই পূর্ণতা থাকে না, কিছু কিছু গল্পে অপূর্ণতা নিয়েই শেষ হয়। তো এরকমই একটা গল্প ছিল, আশা করি তোমাদের অনেক ভালো লাগছে। তো সবাই নেক্সট গল্পের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।